আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পবিত্র রবিউল আওয়াল মাস, যে মাসে বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন এবং যে মাসে পৃথিবী থেকে বিশ্বনবীর ওফাত হয়েছে, মারা গিয়েছিলেন। তো মাহে রবিউল আওয়াল মাস ইসলামের তৃতীয় মাস, ইসলামিক পঞ্জিকার তৃতীয় মাস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের মাস ও ওফাতের মাস হিসেবে রবিউল মাসকে কিন্তু আমরা জেনে থাকি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, খাতিমুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ নাযিল করেছেন। এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের জন্য রাসূলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার প্রতিটি কথা, কাজ, অনুমোদন, নির্দেশনা, আদেশ, নির্দেশ ও উপদেশ দুনিয়া ও আখিরাতের কল্যাণের বার্তাবাহী। তিনি গোটা মানব জাতির শিক্ষক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বগুণে গুণান্বিত একজন শ্রেষ্ঠ মহাপুরুষ। যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতা মাতা সন্তান থেকেও বেশি ভালো না বাসতে পারবে। অর্থাৎ পিতা মাতা সন্তানের থেকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। তাকে ভালোবাসলেই আমরা পরকালে শান্তি পাবো ইনশাআল্লাহ। সকলেই একটু শেয়ার করবেন বিশ্বনবীর আগমনের ও ওফাতের মাসের এবং বিশ্বনবীর প্রতি যে ভালোবাসা আমাদের, সেই জায়গা থেকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।